কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা, ওই সব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এখানে আপনি দেখেন বাংলাদেশে কোনো রকমের কোনো পীরের নাম, কোনো আকাবিরের নাম, কারো বাপদাদার নাম ধরে কারো কোনো কিস্সা কাহিনী, কারো কোনো কথা বলা হয় নাই, কাউকে নিয়ে গীবত করা হয় নাই। এখানে স্পষ্ট কোরআন হাদিসের কথা বলা হয়েছে। কোরআন হাদিসে অসংখ্য জায়গা এই আপনার বাপদাদারা কী বলছে, পূর্বপুরুষ কী বলছে, পীররা কী বলছে, মুরব্বীরা কী বলছে, এদের কথা শোনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোরআন নাজিল হয়, তখন কিন্তু যখন আপনার এই কোরআনগুলো যখন কাফের মুশরিকদের মাঝে পড়া হতো, তাদেরকে শোনানো হতো, তখন কিন্তু তারা অস্বীকার করতো। যখন তাদেরকে ইসলামের পথে আসার কথা বলা হতো, কালেমা পড়ার কথা বলা হতো, আল্লাহর বরত্ব ঘোষণা, আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হতো, তখন কিন্তু তারা তাদের বাপদাদাদের কথা বলতো, যে আমাদের পূর্বপুরুষরা এই ধর্ম পালন করেছে, আমরা এই ধর্ম পালন করি। আমরা বলবো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মারা যাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু তার পাশে এসে বলেছিল যে আপনি একবার কালেমা পড়েন, আপনি আল্লাহকে স্বীকার করুন, তাহলে আল্লাহ আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমি আপনার জন্য